নমস্কার, আমি ডক্টর অনিন্দাংশু বাসু, অর্থোপেডিক কনসালটেন্ট, ফোর্টিস হসপিটাল। আজকে আমি একটা খুব সহজ আবার একদিক থেকে খুবই জটিল একটা সমস্যা নিয়ে আপনাদের সাথে কিছু সময় কাটাতে এসেছি। আমরা সবাই জানি যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অলমোস্ট লাইক আ সাইলেন্ট কিলার আমাদের পপুলেশনে, বিকজ অফ লাইফস্টাইল রিলেটেড ডিসঅর্ডার্স, সেডেন্টারি লাইফস্টাইল, ওয়ার্ক ফ্রম হোম, করোনা, সমস্ত জায়গাতেই ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি ইজ প্রিভ্যালেন্ট। আমরা দিনে যদি 100টা পেশেন্ট দেখি, 100 জনের মধ্যে অ্যাক্রস অল এজেস 70 to 80% of the population is vitamin D deficient. আপনারা হয়তো জেনে অবাক হবেন যে এটা কোনো গ্রোয়িং এজের প্রবলেম নয়, বা মিড এজ প্রবলেম নয়, বা জেরিয়াট্রিক প্রবলেম নয়, সমস্ত জায়গায়। কারণটা কি? কারণটা যদি আপনি খুব ঠান্ডা মাথায় সেগ্রিগেটেড ওয়েতে দেখেন, তাহলে আমি প্রথম থেকে বলি যে বয়স্ক লোকের অস্টিওপোরোসিস হয়, ফিমেলদের অস্টিওপোরোসিস হয়, পোস্টমেনোপজাল লেডিদের অস্টিওপোরোসিস হয়, বা অস্টিওপিনিয়া হয়, যাই সব পোশাকি নামই থাকুক না কেন। কিন্তু এদেরই ভিটামিন ডি ইনসাফিসিয়েন্সি বা ডেফিসিয়েন্সিটা খুব খুব ইম্পর্ট্যান্ট তাদের ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, কিডনি কন্ডিশনিং, লিভার ফাংশনিং, এমনকি মেন্টাল অ্যাডাপ্টেবিলিটি, মেন্টাল মেমোরি, সমস্ত কিছুতেই ভিটামিন ডি ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং একজন প্রেশারের রোগী, তার প্রেশার কমছে না, মেডিসিনের ডাক্তারবাবুকে দেখাচ্ছেন, অথচ কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। প্রবলেমটা কোথায় জানেন? অস্টিওপোরোসিস ইজ এ সাইলেন্ট কিলার। যতক্ষণ না আপনার হাড় ভাঙছে ততক্ষণ বোঝা যায় না অস্টিওপোরোসিস কি। সেই রকমই আমরা যদি আজকালকার 30 to 40, 45 ব্র্যাকেটের এজ গ্রুপে চিন্তাভাবনা করি, তারা সবসময় এসিতে থাকে, তারা গাড়িতে ঘোরে, বা কেউ হয়তো বাসে ট্রেনেও ঘোরে, স্ট্রিট ফুড খায়, খাবার ঠিক নেই, ঘুমানোর ঠিক নেই, স্ট্রেসফুল লাইফ, সমস্ত কিছু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রিলেটেড। ইউ নিড টু কারেক্ট ইট। এটা হচ্ছে আমাদের শরীরের অনেকটা ধর্মতলার মতো, সেন্ট্রাল বাস স্ট্যান্ড। এটাকে ফোকাস করতেই হবে। এবার যদি আমরা আরেকটু এগিয়ে আসি আমাদের জীবনের পরিকাঠামোর দিক থেকে, ধরুন সেটা হচ্ছে যে গ্রোয়িং এজ, অ্যাডোলেসেন্স, সারা দিন ধরে বাড়িতে বসে আছে, মেন্টাল হেলথ ইস্যুস তো হচ্ছেই, তার সাথে বোন ইস্যুস। তারা খেলাধুলো করে না, তারা ভিডিও গেমস খেলে। এটা কাউকে দোষ দেওয়ার কিছু নেই, কিন্তু এটা একজন ডাক্তার হিসেবে বা একজন মাতা পিতা হিসেবে আপনাদের খেয়াল রাখতে হবে যে এই গ্রোথ স্পার্ট যে 3টে হিউম্যান বডিতে সারা জীবনে 3বারই চান্স পাবেন, এই সময়ে যদি ইনসাফিসিয়েন্সি থাকে, আপনার বাচ্চার এই হাড়ের সমস্যা সারা জীবন হয়তো থেকে যাবে। কারণ আমাদের বডির যে বোন ব্যাংক বা বোনের যে গঠনগত ক্ষমতা, সেটা শেষ হয়ে যায় কিন্তু 18 থেকে 20। আর এই 20 থেকে 70 হোক, 80 হোক, 60 হোক, সেই হেলনেই আমাদেরকে চলতে হবে। তো সেই জন্যই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ইস্যুস ইন হিউম্যান বায়োলজি সত্যি একটা সহজ সরল কিন্তু একটা জটিল বল গেম অলটুগেদার। এই ছোট্ট প্রেজেন্টেশনের পর যদি আপনাদের কোনো প্রশ্ন আসে, আপনারা আমাদের কমেন্ট বক্স বা নিচে প্রদত্ত ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সর্বসম্মতভাবে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকুন।